আজকে আমি বানিয়েছি মালাই চমচম মিষ্টি। আর এই মিষ্টির স্বাদ যে কোনো দোকানের মিষ্টির থেকে অনেক বেশি ভালো হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। মালাই চমচম বানানোর জন্য এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটি প্রথমে ভালো করে ফুটিয়ে নেব। দুধ ভালোভাবে ফুটে গেছে, আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিলাম। এখানে 2 চামচ ভিনিগার এবং 2 চামচ পানি একসাথে মিক্স করে নিয়েছি এবং দুধের মধ্যে অ্যাড করে দিলাম। ছানা এখানে আমার কাটানো হয়ে গেছে, এখন আমি এটি ছেঁকে নেব। সুতির কাপড়ে ছানাটি ছেঁকে নিচ্ছি এবং ভালো করে একবার ধুয়ে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে চিপে পানিটি বের করে নিলাম এবং এক্সট্রা পানি ঝরানোর জন্য 15 মিনিটের জন্য এভাবে ছাঁকনিতে রেখে দিচ্ছি। 15 মিনিট পর ছানাটি আমি এভাবে কাপড় থেকে তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে ছানা তৈরি হয়েছে, একদম সফট। এখন এতে অ্যাড করে দিচ্ছি 2 চামচ ময়দা। আর হাতের এই অংশটি দেখুন, এটি দিয়ে ভালো করে ছানাটি মথে নিচ্ছি। ছানা মসৃণ করে মথে নিয়েছি। এখন আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে মিষ্টি তৈরি করে নিচ্ছি। আর মিষ্টি দেখুন কোনো রকম ফাটল নেই, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন আমি এটি সাইডে রেখে চলে আসলাম চিনির শিরা তৈরি করার জন্য। তো এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি এবং 5 কাপ পানি আর 5টি ছোট এলাচ। ভালো করে ফুটে যাওয়ার পরে মিষ্টিগুলো আমি একে একে অ্যাড করে দিচ্ছি। দেখুন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ ময়দা অল্প একটু পানিতে গুলে নিয়েছি, এটি চিনির শিরাতে অ্যাড করে দিলাম। ভালো করে মিক্স করে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর এখানে মিষ্টি আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটি আমি শিরাতেই রেখে দিচ্ছি 1 ঘন্টা। ইনস্ট্যান্ট মোয়া তৈরি করে নেব, তার জন্য প্যানে দিয়ে দিলাম 1 কাপ দুধ, 1 চামচ ঘি এবং 1 কাপ গুঁড়ো দুধ আর একটু চিনি। সমস্ত কিছু ভালো করে মিক্স করে এখানে আমি ইনস্ট্যান্ট মোয়া তৈরি করে নিচ্ছি। সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে মিক্স করে নিলাম আর আমাদের মোয়া এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। মিষ্টিগুলি আমি 1 ঘন্টা চিনির শিরাতে রেস্টে রেখেছিলাম। আর দেখুন কত রসালো স্পঞ্জি মিষ্টি তৈরি হয়েছে। মাঝের অংশটি কাট করে নিচ্ছি এবং যে মোয়া তৈরি করে রেখেছিলাম সেই মোয়াটি আমি এর মাঝের অংশে দিয়ে দিচ্ছি এবং এইভাবে একটি সুন্দর মিষ্টি তৈরি করে নিচ্ছি। ওপর থেকে ফুড কালার দিয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর মিষ্টি বাড়িতেই তৈরি হয়ে গেল।